ট্রাইব্যুনালের প্রথম লিস্টে আপনার নাম উঠল কিনা এখনই আপনারা চেক করে দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে ট্রাইব্যুনালের প্রথম লিস্ট নিয়ে একদম গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি প্রথম লিস্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটিও আপনাদেরকে এই ভিডিওর শেষে একদম বিস্তারিতভাবে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই যারা সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাতিল হয়েছেন তারা প্রত্যেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তবে ট্রাইব্যুনালের তরফ থেকে জানানো হয়েছে প্রচুর লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হয়েছে। সেই লিস্ট কিন্তু আজকেই কিন্তু সেই লিস্ট প্রকাশিত হবে। তো এই লিস্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা এখনই আপনারা কিন্তু চেকও করে দেখতে পারেন, সেটিও আপনাদেরকে একদম প্রসেস জানিয়ে দেব। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ভোটারের স্লিপ, যেটি বিএলও তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ভোটারের স্লিপ রয়েছে এটি। তো আমাদের বাড়িতে বিএলও এসে আমাদের বাড়ি যে কয়েকজন ভোটার রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই এই স্লিপটি কিন্তু প্রত্যেকের নামেই কিন্তু স্লিপ এসেছে। এই যে স্লিপটি, এই স্লিপ নিয়েই কিন্তু আপনাদেরকে একদম পরিষ্কার ভোট দিতে যেতে হবে। যেই স্লিপের কথা আমি ভিডিওতে বারবার বলি, এটি হলো সেই স্লিপ। এই স্লিপটি নিয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই ভোট কেন্দ্রে যেতে হবে এবং পাশাপাশি আপনাদের একটি ডকুমেন্টসও কিন্তু নিয়ে যেতে হবে। যেমন যদি আপনার ভোটার কার্ড থাকে, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি ডকুমেন্টস আপনারা নিয়ে যেতে পারেন সঙ্গে। তবে অবশ্যই আপনার এসআরের চূড়ান্ত তালিকায় নাম থাকতে হবে এবং ট্রাইব্যুনালে যদি আপনারা আবেদন করে থাকেন, এই যে লিস্ট, প্রথম লিস্ট, ট্রাইব্যুনালের প্রথম লিস্ট, সেই লিস্টেও কিন্তু আপনার নাম অবশ্যই থাকতে হবে। তো প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই লিস্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন নিজেদের মোবাইল ফোন থেকে। তো দেখুন, প্রথমত আপনাদের ভোটার সার্ভিস পোর্টালে চলে যেতে হবে। অন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করলে ডাউনলোড ইলেকট্রাল রোল বলে অপশন থাকবে, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। ডাউনলোড ইলেকট্রাল রোলে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অপশন খুলে যাবে। একদম পরিষ্কার অপশনে কিন্তু লেখা থাকবে যে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। এখানে পরিষ্কার আসবে, দেখুন এখানে লোডিং হচ্ছে, একটু নেট স্লো, তাই এখানে লোডিংটা একটু হতে সময় নিচ্ছে। তো লোডিং হওয়ার পর এখানে আপনার সামনে হয়তো খুলেই গেছে, দেখবেন আপনারা এইভাবে যদি চেক করেন, তো যেভাবে আপনারা সাপ্লিমেন্টারি লিস্ট ডাউনলোড করেছেন, এসআরের ফাইনাল লিস্ট ডাউনলোড করেছেন, এই প্রসেসেই ডাউনলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্টেড স্টেট, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে সমস্ত কিছু খুলে যাবে আপনার সামনে। এখানে অবশ্যই ট্রাইব্যুনালের প্রথম লিস্ট লেখা থাকবে, এই লিস্টে আপনারা ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, এখান থেকে ডিস্ট্রিক্ট, এখানে যদি আপনারা সিলেক্ট করেন অ্যাসেম্বলি সিলেক্টেড অ্যাসেম্বলি করবেন। ল্যাঙ্গুয়েজ বাংলা না ইংলিশ অবশ্যই সিলেক্ট করে নিয়ে ক্যাপচার কোড দিয়ে যেই প্রসেসে আপনারা ডাউনলোড করেছিলেন লিস্টটি, সেই প্রসেসেই আপনারা ডাউনলোড করতে পারবেন। এবার প্রশ্ন হলো, এখনও তো লিস্ট প্রকাশিত হয়নি, বিকেল 5টার দিকে সেই লিস্ট কিন্তু প্রকাশিত হবে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিকেল 5টার পরেই কিন্তু সেই লিস্ট প্রকাশিত হবে। তার আগে আপনারা কিভাবে দেখবেন এই লিস্টে আপনার নামটি রয়েছে কিনা, তার জন্য নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট বলে একটি অপশন রয়েছে। এই জায়গায় আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরই আপনার যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেটি দিয়ে আপনারা চেক করতে পারবেন। পাশাপাশি এখানে অর্থাৎ এই ভোটার সার্ভিস পোর্টালে আপনাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে তারপরেই কিন্তু আপনাদের, আমি এই নিয়ে ভিডিও দিয়েছি, আমার চ্যানেলে রয়েছে অলরেডি, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। এখানে লগ ইন করে তারপর কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার নামটি এই ট্রাইব্যুনালের যে তালিকাটি প্রকাশিত হবে এই তালিকায় উঠলো কিনা। তো প্রসেস আপনারা দেখতে পারলেন। আসুন এবার আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট সম্বন্ধে জানিয়ে দিই, যেই আপডেটটা নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে। দেখুন এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে এসআরের পর এখনও অনিশ্চয়তায় ভোটারের একাংশই রয়েছে, অনেক ভোটার অনিশ্চয়তায় রয়েছে। 23শে এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফা
ভোট গ্রহণ চলবে সেই ভাবনা কিন্তু সেই প্রস্তুতি কিন্তু রয়েছে। যাদের নাম বিচারাধীন ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন গঠিত ট্রাইব্যুনালে সেসব নাম নিষ্পত্তি হয়েছে ঠিকই, তবে কার নাম উঠলো এবং কার নাম বাদ পড়লো তা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে, কেননা লিস্ট তো প্রকাশিত হয়নি। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে ভোটের নির্দিষ্ট সময় আগে বিধি মেনে এই ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সেই নির্দেশ মেনে দেখুন আজকে মঙ্গলবার বিকেল 5টা অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রচার শেষ হওয়ার পরই সেই তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে এই তালিকায় নাম থাকলেই আগামী 23 তারিখ যে প্রথম দফার ভোট রয়েছে সেই ভোটে আপনারা কিন্তু নিজেদের ভোটাধিকার সেটা কিন্তু দেখাতে পারেন বা ভোট কিন্তু আপনারা দিতে পারবেন। এ নিয়ে ফের শীর্ষ আদালতে মামলা গড়লে প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে ভোটে নির্দিষ্ট সময় আগে বিধি মেনে এই ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। সেই নির্দেশ মেনে মঙ্গলবার বিকেল 5টার প্রচার শেষ হওয়ার পরই কিন্তু এই লিস্ট প্রকাশিত করা হবে এবং দ্বিতীয় লিস্ট কিন্তু 27 এপ্রিল প্রকাশিত করা হবে, কেননা 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে, তার 48 ঘন্টা আগেই আপনারা সেই লিস্ট কিন্তু পেয়ে যাবেন। কিভাবে কমিশনের প্রকাশিত এই তালিকা দেখবেন এই বিষয়টি কিন্তু এখনও বলা হয়নি, তবে যেভাবে প্রসেসটা বললাম সেই প্রসেসে হয়তো ডাউনলোড প্রসেসটা শুরু হবে। কমিশনারের ওয়েবসাইটে দেখা যাবে কিনা নির্দিষ্ট বুথে বুথে সেই যোগ্য ভোটারদের তালিকা দেওয়া হবে সেটা কিন্তু এখনও জানানো হয়নি। তবে 23 এপ্রিল বৃহস্পতিবার রাজ্যের 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ এমন একাধিক কেন্দ্রে রয়েছে যেখানে বহু ভোটারের নাম বিচারাধীন ছিল, একে একে তাদের নিষ্পত্তি হয়েছে। তাতেও যাদের নাম বাদ পড়েছে তাদের নতুন করে আবেদন করতে হয়েছে। কমিশন গঠিত প্রাক্তন বিচারপতি ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করেছেন আর বেশি তথ্য প্রমাণ পেশ করতে হয়েছে, যেসব খতিয়ে দেখেছে ট্রাইব্যুনাল। কিন্তু ভোটার হওয়ার পরীক্ষায় পাস করতে পারলেই কি তারা বা সেই রেজাল্ট আউট হলেই কি, অর্থাৎ আপনাদেরকে বিষয়টি বলছি, এই যে তালিকাটি এই তালিকায় যদি আপনার নাম থাকে তাহলেই কিন্তু আপনারা ভোট দিতে পারবেন। তো বিকেল 5টার পরই এই তালিকা প্রকাশিত করা হবে। তালিকাটি কিভাবে ডাউনলোড করবেন প্রসেস তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমরা একদম সরাসরি লাইভে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তবে যখন তালিকাটি প্রকাশিত হবে একদম কিভাবে তালিকাটি ডাউনলোড করবেন আমি আমাদের এখানের বুথের তালিকাও ডাউনলোড করব, সেই প্রসেসটি আপনারা দেখতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।